আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুকসুদুর রহমান লিমন। আমি জামাতে ইসলামকে নিয়ে দাঁড়িপাল্লাকে নিয়ে একটা গজল লিখেছি এবং আপনাদেরকে সেটা উপহার দিচ্ছি। না টেনে পুরোটা শুনবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আজ বাংলার সবখানে যেখানেই যাই শুনি দাড়ি পাল্লা। সেই ছোট্ট শিশু থেকে যুবক ভাইয়ের মুখে দাড়ি পাল্লা। আরো দাদা নানা বন্ধু বৃদ্ধ চাচারও একই কথা। আরে চাচি নানি খালা দাদি সবারই চাই দাড়ি পাল্লা। আজ বাংলার সবখানে যেখানেই যাই শুনি দাড়ি পাল্লা। সেই ছোট্ট শিশু থেকে যুবক ভাইয়ের মুখে দাড়ি পাল্লা। আরো দাদা নানা বন্ধু বৃদ্ধ চাচারও একই কথা। আরে চাচি নানি খালা দাদি সবারই চাই দাড়ি পাল্লা। জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা। যদি নাই নীতি ইনসাফ পেতে চাই, তবে ভোট দিব মোরা দাড়ি পাল্লায়। যদি দুর্নীতি চাঁদাবাজি হটাতে চাই, তবে ভোট দিব মোরা দাড়ি পাল্লায়। যদি নাই নীতি ইনসাফ পেতে চাই, তবে ভোট দিব মোরা দাড়ি পাল্লায়। যদি দুর্নীতি চাঁদাবাজি হটাতে চাই, তবে ভোট দিব মোরা দাড়ি পাল্লায়। যদি কোরআনের আইন পেতে চাই, তবে ভোট দিব মোরা দাড়ি পাল্লায়। যদি শান্তির বাংলা গড়ে তুলতে চাই, দেখো আছে মার্কা দাড়ি পাল্লা। জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা। এই 2026কে পাল্টে দিব মোরা ইতিহাসে, তাই দেখে দেখে দেব দাড়ি পাল্লার ওই মার্কাতে। এই 2026কে পাল্টে দিব মোরা ইতিহাসে, তাই দেখে দেখে দেব ভোট দাড়ি পাল্লার ওই মার্কাতে। যদি সুদ ঘুষ টেন্ডারি দূর করতে চাই, ভোট দিব মোরা দাড়ি পাল্লায়। যদি সহিংসতাকে দূর করতে চাই, ভোট দিব মোরা দাড়ি পাল্লায়। জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা। আজ বাংলার সবখানে যেখানেই যাই শুনি দাড়ি পাল্লা। সেই ছোট্ট শিশু থেকে যুবক ভাইয়ের মুখে দাড়ি পাল্লা। আরো দাদা নানা বন্ধু বৃদ্ধ চাচারও একই কথা। আরে চাচি নানি খালা দাদি সবারই চাই দাড়ি পাল্লা। জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা।